কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই খুবই ভালো আছে। অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে একটা ভালো বিশেষ দিন, সেই জন্য আজকে ভিডিওটি অন করলাম। আর দেখতে পাচ্ছি সকাল থেকে আমি কিন্তু গোপুসোনাকে পুজো দিয়েছি। তারপরে গোপুসোনার সামনে দেখো কি করছি বলো তো, আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা। তো সবার রাখি বন্ধনের শুভেচ্ছা থাকলো। আশা করছি সবার ভিডিও হয়ে গেছে, ছেড়েও দিয়েছো, আমি শেষে ছাড়ছি। তো দেখো আমার গোপুসোনাদের জন্য তার দিদি ভাইরা রাখি পরাবে, মিষ্টি রাখি সব গুছিয়ে নিয়ে বসে গেছে। প্রথমে সোনিয়া গোপু ভাইদের সুন্দর করে আরতি করে রাখিটা পরিয়ে দেবে। আর আজকে আমি আমার গোপু সোনাদের খুব কিউট করে সাজিয়েছি। আজকে নতুন ড্রেস পরিয়েছি আমার মাধব সোনাকে রাখি পরবে বলে। এই যে দেখো রাখি পরিয়ে দিয়েছে। অনেক কটা কিন্তু রাখি হয়ে গেছে, 3 ভাই বোন মিলে পড়েছে, বাবু পাপা সোনিয়া 3 জন মিলে পরিয়েছে গোপু সোনাদের। তো এখন বাবু রাখি পরিয়ে তার ভাইদের মিষ্টি খাওয়াচ্ছে। তো সবাই মিলে ভাইদের জন্য গিফট নিয়ে এসে তো রাখি পরিয়ে গিফট দিয়ে মিষ্টি খাইয়ে দিল। মিষ্টি খাইয়ে এখন জল খাইয়ে দিচ্ছে 2 ভাইকে। গোপুসোনাদের পরানোর পরে সোনিয়ার পাপা তার দাদার ভাইকে রাখি পরিয়ে দিল। তারপরে এখন গিফট দেওয়া হবে। কি রে রাখি পরিয়ে কি বলি? দাদা কি গিফট দিয়েছে? এই যে তোকে কি গিফট দিয়েছে দাদা? দারুণ গিফট পেয়েছিস তো। দাদাকে মিষ্টি রাখি পরিয়ে এখন দাদা ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর বাবু তো 2 বোনকে গিফট দিল, কি তোমাদের সামনে দেখালাম, চকলেট বক্স দিয়েছে। আজকে একটা বিশেষ দিন, তার জন্য আমরা সকালে রাখি পরানো হয়ে গেল, তোমাদের তো ভিডিওই দেখালাম। তারপরে দেখো সাজুগুজু করে সবাই মিলিয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার জন্য দেখতে হলে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি তোমাদের ওয়াচ করতে হবে। আর সবাইকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবে। আজকে কিন্তু পাপা আর সোনিয়া লেহেঙ্গা পরে যাচ্ছে আর আমরা শাড়ি পরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছে যে পাপাকে কেমন লাগছে বলবে, সোনিয়াকে তো 2 বোন গোপী ড্রেস পরেছে। তো গোপী ড্রেসগুলো পরেছে কারণটা তোমরা একটু বাদেই জানতে পারবে। এখন আমরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছে আর মামকেও একটা সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, তারপরে আমরা বাসে করে যাব। তো কোথায় যাচ্ছি, এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো কে কে যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে কারা কারা আমরা এসেছি। আর বলতে না বলতে আমরা কিন্তু বাস চলে এসেছিলো, তারপরে বাসে উঠে চলে গেলাম শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম। তো কারা কারা এই আশ্রম চেনে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমি কিন্তু জায়গাটার নাম বলে দিচ্ছি, তমলুক। তো তমলুকে আমরা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে এসেছি, কারণ এখান থেকে আমরা গুরু দীক্ষা নিয়েছি এই শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে গুরুদেবের কাছ থেকে। প্রথমে এসে কিন্তু আমরা মালা নিয়ে নিয়েছি, কারণ গুরুদেবকে পড়ানোর জন্য। আর গুরুদেবকে মালা পরানোর জন্য অনেক পরিমাণে লাইন হয়ে গেছে, তো লাইন দিয়ে যেতে হবে, কিছু করার নেই, একটু কষ্ট তো করতে হবে নিজেদের গুরুদেবের চরণ স্পর্শ করার জন্য, তো একটু কষ্ট করতেই হবে। তো আমরা কিন্তু কষ্ট করে লাইন দিয়ে গুরুদেবকে মালা পরিয়ে দিয়েছি। তারপরে নিচে এসে একটু গুরুদেবকে তোমাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি, তখন তো আর ভিডিও করার সুযোগ পাইনি। আর এইভাবে ভিডিও করাটাও ঠিক নয়, গুরুদেবকে মালা পরানোর জন্য দেখিয়ে করানো উচিত নয়। আর দেখো কত ভক্তের ভিড়, দেখো দূর দূরান্ত থেকে ভক্ত আসে আমাদের গুরুদেবের আশ্রমে। আমরা কিন্তু প্রায় আসি, কিন্তু লকডাউনের পর থেকে আসা হয় নাই, এই প্রথম এলাম। আর এসে দেখছি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে যখন আমরা এসেছিলাম 2019 সালে, তখন কিন্তু একেবারে অন্যরকম ছিল। আর এখন আমরা এসেছি 2025 সালে, মাঝে কিন্তু 5-6 বছর কেটে গেছে আর আসা হয়নি। তো ভাবলাম রাখি পূর্ণিমা আছে, তো আজকে গুরুদেবের আশ্রম থেকে একটু ঘুরে আসি। তো এসে দেখছি একেবারে মানে পুরো মায়াপুর ইস্কন মন্দির মানে বানিয়ে ফেলেছে, এত সুন্দর করেছে। আর বাচ্চাদের জন্য পার্ক বানিয়েছে, স্পিড বোট, নৌকো রয়েছে। তো তোমরা নিজেদের মধ্যে খুব মানে আনন্দ করতে পারবে। ওই যে দেখো বাচ্চাদের পার্ক, বাচ্চারা যেমন খুশি পাচ্ছে খেলা করছে, ওইদিকে সোনিয়া পাপা খেলা করছে। আর এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা, আমি চিনতেই পারছি না যে আগে এই আশ্রমটা মানে সত্যি অন্যরকম ছিল। একটা ছোট্ট মন্দির ছিল,
গাছ ছিল, রাধাকুণ্ড ছিল, আর কিছু ছিল না। কিন্তু এখন সব কিছু একেবারে পরিবর্তন করে দিয়েছে। আর এত ভালো লাগছে কি বলবা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। পুরো ভিডিওটি কিন্তু দেখো, এখনও কিন্তু ভিডিও শেষ হচ্ছে না, অনেক বড় ভিডিও দিচ্ছি তোমাদের জন্য। আর এই ভিডিওটি কেউ মিস করো না। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো তমলুক শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম। যে কোনো টোটো, ভ্যান, বাসকে বললেই তোমাদের বাস থেকে নামিয়ে দেবে, টোটো থেকে ছেড়ে দিয়ে যাবে। তোমরা আসতে পারো, সন্ধ্যে আসতে পারো। খুবই একটা ভালো জায়গা, ভগবানকে দর্শন করতে পারবে, নিজেরা একটু সময় কাটাতে পারবে কাজের ফাঁকে এসে। আর এটা হচ্ছে শ্রীধাম গুরুকুঞ্জ সেতু। এখন বসে আছি দেখো সবাই মিলে, খুবই ভালো লাগছে। এই যে আমার দিদি চিড়িও দীপুনি হয়ে বসে আছে। কিরে কেমন লাগছে? খুব ভালো। তাহলে কি বলতে হবে এখানে আসলে? রাধে রাধে। এবার তোমাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমি। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তার জন্য ভেতরে আমি কোনো কিছু তোমাদের শেয়ার করতে পারবো না। কিন্তু বাইরে কি কি রয়েছে তোমাদের অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করছি। ঢোকার মুখে প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখলে, তারপরে এখানে রয়েছে দেখো মহাপ্রভুর জন্মস্থান। আর এখানে রয়েছে ভোলে বাবা, আমাদের মহাদেব। তো এই ঢোকার প্রথমেই কিন্তু এই দুটো মন্দির তোমরা দেখতে পাবে, আর সবাই কিন্তু প্রণাম করে ঢুকবে। তারপরে তো রয়েছে এখানে বিশ্রামগার, তোমরা এসে ঘুরে একটু বিশ্রাম করতে পারবে, তার জন্য ব্যবস্থা করা আছে। আর তোমরা রাতেও কিন্তু থাকতে পারবে। ওই যে দেখো এখানে রয়েছে বৃন্দা দেবী মন্দির। তো এখানে কিন্তু আগে রাধাকুণ্ড ছিল, এখন বৃন্দা দেবীর মন্দির হয়ে গেছে। আমরা যখন আগে এসেছিলাম ওখানে কিন্তু একটা ছোট্ট রাধাকুণ্ড ছিল। আর ওইখানে দেখো গুরুদেবের, আমাদের গুরুদেবের মন্দির রয়েছে, আর মহাপ্রভুর মন্দির রয়েছে, গুরুদেবের পিতামাতার স্মৃতি মন্দির রয়েছে। আর এখানে হচ্ছে এই যে গোকর্ণ বটবৃক্ষ, যেটা নিয়ে অনেক পৌরাণিক ঘটনা রয়েছে। তোমরা অনেকে জানো আমার থেকে, আমি সেরকম কিছু তোমাদের বলতে পারবো না, কারণ বিশেষ কিছু আমি জানি না, কিন্তু শুনেছি দেখেছি, তো ব্যাখ্যা দিয়ে তোমাদের আমি বলতে পারবো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে দেখো গুরুদেবের আশ্রমে এত পেয়ারা হয়েছে আর চিক জড়িয়ে রেখেছে, তো এত সুন্দর লাগছে কি বলবো। আর এখানে দেখো মহাপ্রভু, আর এই যে গুরুদেব, তো এইটা গুরুদেবের মন্দির। তার এখন সবাই মিলে বসে পড়েছি ভোগ সেবা করার জন্য। তো কত হাজার ভক্ত দেখো বন্ধুরা, সবাই কিন্তু অনেক দূর থেকে এসেছে। আমরা শুধু দূর থেকে আসিনি, আমাদের থেকেও অনেক দূর থেকে অনেক ভক্ত এসেছে। তো আমাদের ভোগ সেবা হয়ে গেছে, এখন আর বাকিটা তোমাদের একটু ঘুরিয়ে শেয়ার করব। আগেই তোমাদের একটু শেয়ার করেছি, কিন্তু পুরোটা এখনও শেষ হয়নি। আর এখানে রয়েছে আমাদের গুরুদেবের সেবাশ্রম, গুরুদেব যেখানে বিশ্রাম করে, এটা হচ্ছে গুরুদেবের। আর ওই যে তোমাদের সামনের দিকে নিয়ে গিয়েই দেখাচ্ছে, এটা হচ্ছে গুরুদেবের সেবাশ্রমের গেট, কিন্তু লেখা রয়েছে প্রবেশ নিষেধ। এর মধ্যে কিন্তু কোনো ভক্ত প্রবেশ করতে পারবে না। আর ওখানে রয়েছে ভজন কুটির, মাটির যে ছোট্ট একটা কুটির বানানো হয়েছে, ওটা কিন্তু ভজন কুটির। ওইখানে গুরুদেব বসে ভজন কীর্তন করেন। তো খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আর এটা হচ্ছে গুরুদেবের
জন্মস্থান ছোট্ট করে বানানো হয়েছে। আর এটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কেউ বলতে পারবে না যে একটা ছোট্ট করে বানানো হয়েছে। ভিডিওর মধ্যে মনে হচ্ছে যেন একটা ওপর থেকে বড় বাড়ি ভিডিও করা হয়েছে, তাই না বন্ধুরা? এইটা কেমন লাগলো অবশ্যই জানি। আবারও একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। দেখো বন্ধুরা, এত সুন্দর ছোট্ট করে দেখো বৃন্দা দেবীর মন্দির, বটবৃক্ষ, শ্রী বাসুদেব ঠাকুরের শ্রীপাঠ বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে দেখো গুরুদেবের রথ বানানো হচ্ছে, গুরুদেবকে বিকেলে করে রথে করে পরিক্রমা করানো হয়, তার জন্য রথে ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। তো আমরা শেষ পর্যন্ত থাকতে পারবো না, তোমাদের তার জন্য শেয়ার করতে পারবো না। তো একটু রথটা তোমাদের শেয়ার করলাম আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো আমরা নৌকার মধ্যে উঠে পড়েছি। এখানে কিন্তু স্টিমার রয়েছে, নৌকা রয়েছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো নৌকাতে উঠে একটু বেড়াতে পারো, স্টিমারে উঠতে পারো। তো স্টিমারেতে প্রায় সময় ওঠা হয়, কিন্তু এভাবে নৌকার মধ্যে ওঠা হয় না আজকাল। এখন নৌকা প্রায় দেখাই যায় না, তার জন্য আমরা পছন্দ করলাম নৌকায় চড়ব। এখন আমরা একটু সবাই মিলে ঝিলের পাড়ে বসে বিশ্রাম করছি। তো ওই পার থেকে আমরা নৌকা চড়ে এলাম, এইমাত্র তোমাদের দেখালাম। তারপরে দিদিভাইরা দেখো ফুল গাছের নিচে বসে রয়েছে, আমি একটু দাঁড়িয়ে রয়েছি, খুবই ভালো লাগছে। এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছিলাম, কিন্তু এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ফুলের গাছ, ওইখানে একটা ফটোশ্যুট না করলে কি চলে, তার জন্য তিনজা মিলে ফটো তোলার জন্য রেডি হয়ে গেলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে বলেছি যাদেরকে সেই কথা বেদ বেদান্তে লেখা আছে সেইটুকুকে আবার পুনরায় সবাইকে স্মরণ করতে করিয়ে দেওয়ার জন্য আমার পৃথিবীতে আসা। এখন আমরা বাড়ি যাওয়ার আগে সন্ধ্যা আরতি একটু করে তারপরে বাড়ি চলে যাব, সবাই মিলে করছে। তো আমরাও তার জন্য মোমবাতি ধূপ কিনে নিলাম। এখানে সব কিছু পাওয়া যায়, তোমাদের যা প্রয়োজন এখানে পেয়ে যাবে। অনেক কিছু বই পাওয়া যায়, তুলসী কাঠির মালা পাওয়া যায়, অনেক কিছু তোমাদের গোপুসোনাদের ড্রেস গয়না অনেক কিছু পেয়ে যাবে এখানে। কিন্তু সমস্ত দোকানও রয়েছে, নিরামিষ খাবারেরও দোকানও রয়েছে। তোমাদের চিন্তা হবে না যে এখানে এসে কিছু খেতে পাবে নাকি, খাওয়ার নিয়ে কোনো চিন্তাই থাকবে না, নিরামিষ সব কিছুই পাওয়া যায়। আমরা এবার বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে গুরুদেবকে দর্শন করার জন্য আর একবার চলে এলাম। जय जय दयाल श्री गुरुदेव की, सकल भक्त वृंद की निदाय गौर प्रणाम।